আর ওইটা হচ্ছে পেঁয়াজি ওরা বলতে পারে না। এই চুপচাপ বস, কান্দাকাটি করলে হতে চারে না, এমনি গরমে ধরছে। গরমে ধরছে এমনি। সীমাই কই? সময় আছে চলে চলে গেছে, চলতে পারিনি। না আমি চলতে পারে না। এখন ঘরে যাই চলে ঘরে কারেন্ট তো দিছো ভালো মতো। তাই কি ওটার বাড়ি খাওয়া তো কি ওটার মধ্যে কি আপা? ডিম দিতেছি। কি ডিম ওকে লাগে? হ্যাঁ আর এইটা মতো পলিথিন দিয়া এটা দিতুমু দুটোটা 100 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ও মামা আমাকে ওই সীমায়ের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এক এক করে সীমাই আনলাম আর আপনারা চুপচাপ বসে খাবেন আর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? একটুও যেন স্কিপ করবেন না। বোর বারে বাবা তুমি আব্বা আমার পোলাটা সবার লাগে মিশুক বেশি। এদুলা ভাই খান, মিষ্টি খাইতে ইচ্ছা করে না। গ্রামের বাড়িতে রাতের বৈঠক তো দেখলেন, আর রাতের বেলা এইভাবে আমাদের গ্রামে রান্না করা হয়। দেখেন আসলে গ্রামের পরিবেশটা অন্যরকম, তাই না? আর এই যে রাত্রেবেলা আমাদের রান্না হচ্ছে, এটা কিন্তু মাংস না, এটা হলো ডিম। মানে ওই যে এই মামির হাতের এই ডিম রান্নাটা এত মজা ছিল কল্পনার বাহিরে। আর যাই হোক, এই যে চলে আসলাম রাত্রের রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে। তো হ্যাঁ, তো সবাই কেমন আছেন বলেন তো? হ্যাঁ আমি তো ভালোই আছি, আর এই গ্রামের পরিবেশে তো আরও বেশি ভালো লাগে, তাই না? তো আজকের রাত্রের আমাদের মেনু মাংস হবে, ডিম হবে, আর এপাশে হলো মনে হয় কচুরমুখী এই রান্না করা হচ্ছে। তো যাই হোক দেখতেই থাকেন, সাথে ডালও। আসলে মানুষ বেশি তো এই জন্য রান্নাও আমাদের বেশি, আর 3 বেলায় রান্না করা লাগে, কারণ মানুষ বেশি থাকলে যা হয়। আর এদিকে এই যে চলে যাব, তো দূরের আত্মীয় স্বজনকে সব স্লিপ দিয়ে আর কি পাঠানো হচ্ছে। এই যে মাংস, এই মাংস সব বস্তায় ভরা হবে। আর এদিকে দেখেন ওই যে স্লিপ, এই স্লিপে সব লেখা আছে কাকে কি দিতে হবে। তো এইভাবে বস্তায় ভরে পাঠিয়ে দেব, কারণ ঈদের দিন করে যাদের যাদের দিতে পারিনি তাদেরকে আজকে সব পাঠিয়ে বস্তা ভরে পাঠিয়ে দেব। আর স্লিপ তো দেখতেই পেলেন, স্লিপ অনুযায়ী বস্তায় ভরা হচ্ছে। আর যার কাছে পাঠাবো সে এরকম স্লিপ অনুযায়ী একজন একজন করে তাদেরকে দিবে। আর ঈদের দিন করে বিশেষ করে দূরের আত্মীয় স্বজন দেওয়া যায় না, তো তাই এভাবেই আমরা দিই। আর এই যে দেখেন, ছেলের হবু শ্বশুর বাড়ির থেকে আমাদের জন্য আম পাঠালো। কি বিষয় তাই না? এখনও ছেলে বিয়েই দিলাম না, অথচ হবু শ্বশুর বাড়ি থেকে আম চলে আসলো। এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, কি বলেন আপনারা, তাই না? আর আপার বাড়ি থেকে চলে যাওয়ার আগে আপার বাড়ির পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে বসে গল্প করতে অনেক ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে বাহিরের এই কলটা। এই কলে মনে করেন যে বাহিরে বসে কাজ কাম করতে অনেক ভালো লাগে। এটা একটা খুব উপকারী একটা জিনিস, কিন্তু বাহিরে এরকম কল রাখা, বিশেষ করে সব কাজ করা যায় ভিতরে, আর কি গ্যাদারিং হয় না ঘরের ভিতরে। আর এই যে বোনের বাড়ির রাস্তা দেখেন, রাস্তাটা অনেক ভালো লাগে না? আমার দুলাভাই কিন্তু খুব শৌখিন, তাই মনের মতো করে তার বাড়িটা সাজিয়েছে। তো আপনাদেরকে একটু দেখিয়েই দিলাম, বিশাল বড় উঠান, আর এই উঠানে আমি একা, আর আমার সাথে রয়েছে আপনারা সবাই। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে বাড়ির ভিতরের রাস্তা, আর এই বাহিরে তো উঠান, এটাও ভিতর, তারপরও ভিতরের থেকে আরও ভিতর ওইটা। এটা হলো সামনের দিক, আর যেই রাস্তাটা দেখালাম ওটা ভিতরের দিক। সামনে দেখেন বড়লোকের কি কারবার, সামনেও একটা ফ্যান রেখে দিছে এই সিঁড়িতে। আর এইবার চলেন ঘরের ভিতর যা যাই। এটা কিন্তু পুরনো ঘর, এই ঘরটা অনেক আগের ঘর। আচ্ছা বলেন, অন করি অফ করি?
তুই যা দিলি তাও ওই দিয়ে দিলাম। চলেন তো আমরা কিছু দেখতে পাই কিনা। এই দেখেন টিনের নিচে কামরাঙ্গা, এটা কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, আর যখন মন চাই খাওয়া যাবে। না করবে না। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আসলো, আর আমরাও উঠে পড়লাম বাসে। এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এতদিন খুব মজা করলাম, মাস্তি করলাম, ঘুরলাম ফিরলাম, ভিডিও করলাম, আর এখন সেই যান্ত্রিক জীবন, ব্যস্ততার জীবনে চলে আসব। তো এই জীবনটা ভালো লাগে না, গ্রামের জীবনটাই বেশি ভালো লাগে। দেখি একসময় যখন বুড়ো বুড়ি হব তখন গ্রামেই যেয়ে থাকবো, আর আপনাদের সাথে বিশেষ করে অনেক সময় দিব।